কোনো প্ল্যান করলো উপকারের জন্য, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউরে উপকার করলে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি আমার প্রিয় সালমান ভাই, যার জীবনে আমি ছোট্ট একটু জীবনে, তিনি অত্যন্ত ছোট মানুষ, তিনি এখনো মুরব্বী হন নাই, যুবক মানুষ, আল্লাহ তাআলা তার ভিতরে এমন প্রজ্ঞা দিয়েছে। তার অনেক ভিডিও দেখেছি আমি, তিনি মানবতার কল্যাণে অসহায় অভাবীদের মাঝে খাবার বিতরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন বরকতপূর্ণ আসনে আসীন করেন, সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সেই স্বাদ, এইটা শুধুমাত্র যে নাম নয়, এটি খুলনার ভিতরে একটা ব্যাপক স্মৃতি ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কোনো আমল যদি জীবনে কবুল নাও করেন, এই যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ, যে অনাহারে থাকা মানুষগুলোকে তিনি যে খাবার তুলে দেন, রিকশাওয়ালা ভাইদেরকে দেন, রমজান মাসে রোজাদারদেরকে যে ইফতারের ব্যবস্থা করেন, এই যে মাদ্রাসার তলেবুল আলেমদেরকে কম্বল শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে, আল্লাহ তাআলা যেন ভাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট আরেকটু মেসেজ দিয়ে বিদায় নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই মানুষের ভিতর থেকে সবাই কিন্তু মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করতে পারবে না। সামান্য কিছু মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, তাহলেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি আমাদের লোভটাকে বন্ধ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটি পা ফেলি, প্রত্যেকটি কর্মকাণ্ড করি, বরকত দিবেন কে? আল্লাহ। কে বরকত দিবেন? আল্লাহ বরকত দিবেন। বনী ইসরাইলের একজন যুবক, খুব ভালো করে 1 মিনিট একটা ঘটনা শুনেন। বনী ইসরাইলের একজন যুবক কাবায় বাইতুল্লাহর পাশে ছাগল চড়ায়। কি চড়ায় বলেন? ছাগল চড়ায়। তো ছাগল চড়ানো শেষ করে সন্ধ্যার সময় যখন উনি বাসার দিকে ফিরে আসে, কিভাবে কোরবান করতে হবে, লোভমুক্ত জীবন কিভাবে করতে হবে, ইতিহাস সাক্ষ্য দেয়। উনি যখন সন্ধ্যার দিকে বাসায় বকরির পাল নিয়ে আসতেছে, তো আসার সময় দেখতে পেয়েছে বালুর ভিতরে একটা স্বর্ণের চেন দেখা যায়। উনি স্বর্ণের চেনটাকে তুলেছে। তোলার পর আমাদের যেমন মন থাকে যে একটা মন চাই যে না লোভ করি, আর একটা মন বলে যে না লোভ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তি যখন মনে করেছে যে আমি স্বর্ণের চেনটা নিব, ওনার মনে মনে বলেছে যে না, আমি স্বর্ণের চেনটা